তো বন্ধুরা আজকের ভিডিওটা 11টা থেকে শুরু করছি। তো দেখো আমরা দুই মা আর মেতে মিলে রেডি হয়ে পড়েছি। কোথায় যাচ্ছি বলো তো? যাচ্ছি ফালাকাটায় ব্যাংকে। সেদিন গিয়েছিলাম, ব্লক করিনি, তো আমার অ্যাকাউন্টটা খুলে দেয়নি, আবার নতুন করে জমা দিতে বললো। তো আজকে আবার নতুন করে জমা দেবো। আর আজকে যে প্রচণ্ড পরিমাণে রোদ আর গরম, তোমাদেরকে কি বলবো। দেখো আমার মুখ টুক ঘেমে গেছে। আর ওকে বাড়িতে রেখে যেতাম, কিন্তু ঠাম্মার শরীরটা ভালো না। ঠাম্মা 2 দিন থেকে বিছানা থেকে উঠতেই পারছে না। তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। তো বিছানার মধ্যে খাওয়া দাওয়া সমস্ত কিছু বিছানার মধ্যে, তার জন্য আর রেখে গেলাম না। মা দিকে রান্না করবে, গরু ছাগলকে জল দেবে, আবার ঠাম্মাকে সামলাবে, তার জন্য আর রেখে গেলাম না, নিয়েই যাই। তো চলো যাওয়া যাক, তোমাদের সঙ্গেও শেয়ার করছি। তো আমাদের ব্যাংকে যা যা করার সব করে নিলাম, ফর্ম ফিল আপ করে নিলাম, ব্যাংকে সই নিলাম, সব কিছু রেডি। এখন টোটোর জন্য এখানে অপেক্ষা করছি, একটাও টোটো নেই। দেখি কখন টোটো আসে। এখান থেকে আবার ফুলবাড়ি যেতে হবে, ফুলবাড়ি থেকে ফালাকাটা। তো চলো অপেক্ষা করি। 10 থেকে 15 মিনিট অপেক্ষা করার পরে এই যে একটা টোটো আসলো। তো টোটোটাকে দাঁড় করালাম, বললাম ফুলবাড়ি যাবে? বললো হ্যাঁ। তো সামনে বসতে বললো, পিছনে জায়গা নেই, পিছনে আরও কয়েকজন ছিল। তো চলো যাওয়া যাক। আর মানে এত কষ্ট হচ্ছে কি বলবো। তো বন্ধুরা ফালাকাটায় এসে পড়েছি। ফালাকাটায় এসে যে দাঁড়িয়েছি টোটোর জন্য, টোটোই পাচ্ছি না। সমস্ত টোটো বলছে যাবো না, ফালাকাটা থেকে ধুপগুড়ি মোড় যেতে হবে, তো তার জন্য। আর মেয়েও দেখো আমার ঘুমিয়ে পড়েছে। তো চলো দেখি কখন টোটো। ব্যাংকে এসে দেখছি যে ভিড়, তোমাদেরকে কি বলবো। যেহেতু ওই যে সরকারের কাজ হচ্ছে ডিবিটি লিঙ্ক করা, তো ডিবিটি লিঙ্ক মানে আমি অতটা বলতে পারবো না যে জিনিসটা কি, এখনও পর্যন্ত আমি বুঝতে পারিনি। তো তোমাদেরকে কি বুঝাবো। তো এই যে ভিড়ের মধ্যে আবার বাচ্চা নিয়ে এসেছি, ও তো থাকতেই চাচ্ছে না, এত গরম মানুষের ভিড়ে। আগে এসেছিলাম 5-6 বার, সেরকম ভিড় ছিল না, কিন্তু আজকে একদম ভিড়ে ভর্তি। তো বন্ধুরা কাজের কাজ কিছুই হলো না। তো এখানে আসলাম, এমনিতে ভিড়, আরও বাচ্চা নিয়ে লাইন খেলা তো অসম্ভব। আগে যে তবুও বললো শুক্রবার 10টার সময় আসবে, তার আগে হবে না। তো শুক্রবার আমাকে আসতেই হবে। সরকারি কাজগুলোই এরকম, মানে আসবে ঘুরে দিবে, আসবে ঘুরে দিবে, এরকম। কি করা যায় বলো তো, বারবার আসাটা সম্ভব না। এবার মনে হয় 5-6 বার আসলাম, জানো তো। চলো বাড়ি যাই। টোটোতে বসে পড়লাম, আর মেয়ের জন্য নিলাম এদিকে দেখো পপকর্ন। এটা হচ্ছে কুরকুরে পপকর্ন। তো মেয়ের জন্য নিলাম, আমিও খেলাম, ও খেলো। বাড়ি চলে আসলাম। এসে তো মানে জামা কাপড় খুলেই আগে বাইরে এসে বসেছি রাস্তায় হাওয়ার মধ্যে। তো এসে বসে ভালোই হলো। এদিকে দেখো আখের রস এসেছে, আর এই যে বরবা খাওয়ালো আখের রস। তো মেটুতেও খাচ্ছে, আমিও খেয়েছি। আর যে গরম পড়েছে তোমাদের কি বলবো, ভাত খেতে একদমই ইচ্ছে করেনি। সকালে তো আম দুধ দই খেয়ে গিয়েছিলাম। তো এসে যে ভাত খাবো, সেই ভাত খাওয়ার এনার্জিটাই ছিল না। তো এখন একটু ভাত খেলাম 1 হাতার মতো, তারপরে ফিরে আসলাম বিকেলবেলা। গরমের জন্য কোনো কিছু করতে করছে না, মনে হচ্ছে যে শুধু বসে থাকি আর জল খাই। তো কাজগুলো তো করতেই হবে। তো মা গেছে ঘাস কাটতে, আর আমি এদিকে উঠানটা ভালো করে ঝাড় দিলাম। আজকে কি গরম পড়েছে তোমাদেরকে কি বলবো, দেখো কি অবস্থা। উঠানটা ঝাড় দিলাম, মানে বসে থাকতেও ঘাম ঝরছে, আর জল যে খাচ্ছি কি বলবো। তো মা ঘাস কেটে আসলো, বলছে যে জল দিয়ে তো খাই। তো এই যে জল, আর এই যে মাথায় দেখছো আবির, এটা হচ্ছে আমাদের এখানে আজকে বিজয় মিছিল হলো বিজেপির। তো আমি বাড়ি ছিলাম না, তার জন্য তোমাদের সঙ্গে শেয়ার করতে পারিনি। বাড়িতে থাকলে অবশ্যই শেয়ার করতাম। লোকগুলো চলে গেল, তখন মানে রাস্তা দিয়ে যাচ্ছিলো, তখন আমাকে মানে এভাবে কপালে আবির দিয়ে দিল। তো চলো মাকে জলের বোতলটা দিয়ে আসি। উঠানটা ঝাড় দিয়ে জানো তো বাইরে আবার বসেছিলাম। এসে তারপরে ভাবলাম যে না চলো বাড়িতে কাপড় জামাগুলো চেয়ারের মধ্যে ঢিপ হয়ে আছে, সেগুলো ভাঁজ করে নেই। তার জন্য কিন্তু আবারও বাড়ি চলে আসলাম। এসে কাপড় জামাগুলো ভাঁজ করে নিচ্ছি। আর হঠাৎ করে গরমটা পড়েছে না, গরমটা না সহ্য হচ্ছে না, মানে কীরকম অস্থিরতা লাগছে। তারপরে কলের পাড়ে গেলাম, কিছু কাপড় জামা ছিল কাচতে, তো সার্ফ নেই। তো দোকানে চলে আসলাম সার্ফ নিতে। তো সার্ফ নিয়ে বাড়ি যাব। বাড়ি যে কিছু কাপড় জামা আছে সেগুলো ধুয়ে দেব। আর কোনো কিছু ভাল লাগছে না, খাওয়া দাওয়া কিচ্ছু ভাল লাগছিল না, মানে অস্থিরতা লাগছিল। যেহেতু সকালবেলা তোমাদের সঙ্গে কিছু ভিডিও শেয়ার করিনি, তার জন্য ভাবলাম যে চলো যেগুলো করছি তোমাদের দেখাই। কলের পাড়ে কিছু বাসন ছিল, সেই বাসনগুলো ধুয়ে নিলাম। ধুয়ে এই যে কাপড় জামাগুলো ভিজিয়ে দিয়ে আমি বাসন মাজলাম, চান করলাম। চান না করে থাকতেই পারছি না, সারা গা শুধু চুলকাচ্ছে, মানে ঘাম দিয়ে একদম মানে গাটাও মানে কীরকম লাগছে জন্য, মানে ভালোই লাগছিল না। চান করে জামা কাপড়গুলো ধুয়ে দিলাম। আর এদিকে ঠাকুরদাদা বেচছে গন্ধ পাতা।
গন্ধপাতার রেসিপি আজকে ঠাকুরদাদা আমাদেরকে খাওয়াবে। ঠাকুরদাদা খাওয়াবে না, ঠাকুরদাদা বলে দেবে, আমরা রান্না করব। তো তারপরে আমি চলে এসেছি ঠাকুর ঘরে এসেই এদিকে দেখো আমি সন্ধ্যাবাতি দিয়ে নিচ্ছি। তো সমস্ত ঠাকুরের সামনেই কিন্তু এইভাবে প্রদীপ জ্বালিয়ে দেব। তো চলো সন্ধ্যাবাতিটা দিয়ে তারপরেও কিন্তু আজকেও দেখো বাড়িতে একটু ধুনুচি দিয়ে নিচ্ছি। আর ধুনুচি দিতে ভালো লাগে আমার, কি বলো তো, বাড়িটা একদম ধোয়া হয়ে যায় আর ধুনুচির যে গন্ধটা ওটা ভালো লাগে, কিন্তু ওই যে অলসতার মধ্যে দেই না। তো আজকে এত গরম পড়েছে যে সবাই খালি গায়ে, আমার ভিডিওতে দেখতেই পাচ্ছ যে আমার বড় বাবা, আমার ছোটো মেয়ে সবাই কিন্তু খালি গায়ে ছিল, আমার বাবাও দেখো খালি গায়ে। মানে এতটা গরম পড়ছে যে গরমটা সহ্য করা যাচ্ছিল না হঠাৎ করে না। তো তারপরে আমি সন্ধ্যাবেলা একটু পাস্তা বানিয়ে নিচ্ছি। তো তোমরা কিভাবে পাস্তা বানাও আমাদের বলবে, আমি তো এইভাবেই পাস্তা বানাই। তো খেতে কিন্তু ভালো হয়েছিল পাস্তাটা। এই যে আমার পাস্তা বানানো কমপ্লিট। এটা আমার বড় মেয়ের জন্য, ছোটো মেয়ে খাচ্ছে, ওদেরটা লঙ্কা ছাড়া আর আমাদেরগুলো লঙ্কার গুঁড়ো দিয়ে। তো এই যে সন্ধ্যার টিফিন হয়ে গেল, খাওয়া দাওয়া করে কিন্তু আমরা বই পড়বো। আর এটা একটা কাকুকে দেওয়া হবে, আর এগুলো আমাদের বাড়ির সবাই মিলে খাবো। পাস্তা খাওয়া দাওয়া করে মেয়েকে আমি বই পড়ালাম, বই টই পড়িয়ে তারপরে রান্নাঘরে আসলাম রাতে রান্না করতে। আর এখানে বেশিক্ষণ বই পড়াই নেই, গরম না ভালোই লাগছিল না, তার জন্য অল্প মানে 1-1.5 ঘন্টা বই পড়িয়ে আর পড়াইনি, মানে বেশি লেখাইনি, একটু লিখিয়েছি একটু পড়িয়েছি, দিয়ে তারপরে এই যে রান্নাঘরে এসে রান্না করছি। তো ভাত তো রান্না করতে হবে না, দুপুরের ভাতই আছে, শুধু সবজিটা রান্না করব। তো মা বলছে যে তুই রান্না কর, আমাকে ভালো লাগছিল না। আর এদিকে এই যে গন্ধপাতার রেসিপি হবে, তো গন্ধপাতার জন্য যা যা মশলা সেগুলো কষিয়ে নিচ্ছি। তো যদি আমার গন্ধপাতার রেসিপিটা ভালো লাগে তাহলে তোমাদের সঙ্গে ভাবছি একদিন শেয়ার করব, কিন্তু যদি ভালো মানে খেতে ভালো না লাগে তাহলে শেয়ার করব না। তো এই যে এইভাবে ডাল যেভাবে সম্বাদ দেয় ওইভাবে দিলাম। আর এদিকে বাইরে কিন্তু বৃষ্টি পড়ছে, আর তার জন্য কারেন্টটা চলে গিয়েছিলো, আর শেয়ার করতে পারিনি। তো কারেন্টটা আসলো, তো এদিকে দেখো মাছের তেল ছিল একটু, তো মাছের তেলটা এদিকে ভাজা করে নিচ্ছি। আর এদিকে দেখো বৃষ্টি, এই বৃষ্টিটা হওয়ারই ছিল, যেহেতু সারাদিন এত পরিমাণে গরম ছিল যে এই বৃষ্টিটা না হলে মানে বাঁচাই যেত না, কিন্তু বৃষ্টি হলেও কিন্তু গরমটা একটুও কমেনি। এই যে আমাদের তরকারি রেডি, এটা হচ্ছে গন্ধ পাতা যে আছে, গন্ধ পাতা দিয়ে মাছ দিয়ে যে একটু গামাকা। এটা যতই তুমি লাল লাল করে রান্নার চেষ্টা করো কিন্তু লাল লাল হবে না, মশলাপাতি দিয়ে রান্না করলেও লাল লাল হবে না, কারণ যেহেতু এটা পাতাটা বেটে রান্না করা হয়েছে তার জন্য কিন্তু এইরকম মানে একটু সবুজ হয়েছে। তো জানি না খেতে কীরকম হয়েছে, ফার্স্ট টাইম রান্না করলাম আর ফার্স্ট টাইম খাবো, কোনোদিনও খাইনি। এই রেসিপিটা ঠাকুরদাদা এসে বললো যে রান্না কর, আর আমি এই যে রান্না করলাম।